কোনো ক্ষতি হবে না। ইমাম সাহেব সূরা ইখলাস পড়েন ফজরে, মাগরিবেও সূরা ইখলাস পড়েন, আমার নবীর জমানার ইমামের কথা বলছি, এশার নামাজেও সূরা ইখলাস পড়েন। এর দ্বারা কি বোঝা যায় না যে সব নামাজের জোরে কেরাত পড়া হয়, ওই সব নামাজে যদি ইমাম সাহেব এই সূরা পড়তে পারেন, তাহলে জোহর আসরে যে পড়েন এতে কোনো সন্দেহ নাই। ধারণা করা যায় না? করা যায়। তো এবার ইমাম সাহেব এর পড়া সবারই ভালো, অন্য সব গুণ তার ভালো, কিন্তু এই জায়গাতে ইমাম সাহেব মোটামুটি একটু একরকমই ভাব তিনি দেখাচ্ছেন। মুসল্লিদের কথা হলো যে ইমাম সাহেবের কাছে একটু আবেদন করি, যে বলি যে হুজুর আপনি যদি একটু চেঞ্জ করতেন মাঝে মধ্যে আমাদের একটু উপকার হইতো। আর আমরা কিন্তু সেটা করতাম না, আমরা বাইরে গিয়ে চাষ করে বসে বলতাম ইমাম কি একটা রাখছে সভাপতি, কোন আল্লাহ সূরা ছাড়া কোনো সূরাই জানে না। আমাদের কাম তৈরি, আমাদের কাম হলো খাই, আর কোনো কাম নাই, চাষ তুলে বসে গীবত করা। আরে বাবা, ইমাম সাহেবের গীবত করতে পারলে, ইমাম সাহেবের দুষ পাইলে তো এটা একেবারে মনে হয় যে